ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা জানবো যেটা নিয়ে, যে আমরা যারা ভোরে উঠতে পারি এবং যারা ভোরে উঠতে পারি না, তারা কেন ভোরে উঠতে পারি না, এবং আমরা যদি ভোরে উঠতে না পারি তার ফলে আমাদের ভেতরে কি তৈরি হয়। কারোর মনে গিল্টি ফিলিং হয় যে আমি ভোরে উঠতে পারলাম না এবং আমার অনেক কাজ কমে গেল। এবং আমরা সবাই জেনে এসেছি একটা কোট, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। হয়তো হেলদি ওয়েলদি হতে পারবে, কিংবা ওয়াইজও হতে পারবে, কিন্তু এটা কতটা যুক্তিসঙ্গত এবং এটাতে বিজ্ঞানসম্মত কী দিক আছে সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। সো লেটস গো টু দ্য মেন পয়েন্ট। তো বেঙ্গল চ্যাম্পিয়ন্স একাডেমি বলে আমরা শুরু করেছি একটা প্রোগ্রাম, যেখানে আমরা শেয়ার করি আমরা আমাদের ট্রেনিং নিয়ে। আমি লাস্টেও এখানে সবাইকে একটা অপরচুনিটি দেবো সেই ট্রেনিংয়ে জয়েন করার। বেঙ্গল চ্যাম্পিয়ন্স একাডেমিতে আমরা স্টুডেন্টদের মেমোরি, কনসেন্ট্রেশন এবং মাইন্ড পাওয়ার থেকে শুরু করে স্টুডেন্টদের ওয়েলবিং, ওভারঅল ওয়েলবিং, অর্থাৎ তার 7 IQ ডেভেলপ করে কী করে একজন স্টুডেন্ট বেটার রেজাল্ট করতে পারে পরীক্ষাতে, সেটা আমরা শেখাই। তার একটা অ্যাক্সেস পয়েন্ট আমি এখানে সবাইকে শেয়ার করব। সো সবার আগে জানতে হবে, ভোরবেলা উঠতে চাইছি কিন্তু পারছি না, কি করব, এরকম একটা প্রশ্ন আমার কাছে এসেছে। তো সেই প্রশ্নে প্রথম যেটা আমাদের জানতে হবে, কেন আমরা ভোরে উঠব। ভোরে ওঠার অনেকগুলো কারণ আছে। 1 নম্বর হচ্ছে, আমরা এই কোটেশনটা তো জেনেছি, সবাই এটাকে বিশ্বাসও করে, এবং যে মানুষগুলো এই থিওরিতে বিশ্বাস করেছে এবং জীবনে সফল হয়েছে তাদের মধ্যে একজন হলো মহাত্মা গান্ধী, উইনস্টন চার্চিল, টিম কুক, ইন্দ্রা নুয়ি। টিম কুক হচ্ছে আমাদের অ্যাপেলের সিইও ছিলেন, বা এখনও আছেন বোধহয়। তো টিমোথি কুক অ্যাপেলের সিইও ছিলেন, যিনি 3:45 রোজ ওঠেন। ইন্দ্রা নুয়ি, ইনি পেপসিকোর ফর্মার চেয়ারম্যান ছিলেন। মুকেশ আম্বানি, আমরা সবাই জানি, রিলায়েন্স ইন্ডাস্ট্রি বা জিওর কর্ণধার। সো এবারে আমরা আরেকটা জিনিস জানতে পেরেছি, যে সায়েন্সের যে পত্রিকার থেকে আমি এখানে কথাটা বলছি, সেটা হচ্ছে যে বিভিন্ন কান্ট্রি যারা কখন ঘুম থেকে ওঠে তার উপরে ডিপেন্ড করছে তাদের জীবনের, যদি বলি সাফল্য জীবন, সেই দেশগুলো সাফল্য নির্ভর করছে। তাহলে একটু দেখি কোন দেশ কখন ঘুম থেকে ওঠে। কলম্বিয়া 6:30 ঘুম থেকে ওঠে, মোটামুটি এভারেজ সবাই। আমেরিকা 7:20, ভারত 7:36, রাশিয়া 8:06। এবার ভারতের মধ্যে ভারতের পূর্ব দিক এবং ভারতের পশ্চিম দিক দুটোর সাথে একটা হিউজ ডিফারেন্স। অর্থাৎ ভারতের পূর্ব দিকে যখন সূর্যোদয় হয় তখন ভারতের পশ্চিম দিকে কিন্তু মাঝরাত। যেরকম, কারণ 2 ঘন্টা ডিফারেন্স, অর্থাৎ ভারতের পূর্ব দিকে যদি সূর্যোদয় 5:30, ভারতের পশ্চিম দিকে তখন কিন্তু সূর্যের নিরিখে বাজে 3:30। মানে সেখানে 5:30 যখন বাজছে তখন কিন্তু পুরো অন্ধকার হিসাব মতো। এবার ভারত যেহেতু একটা সিঙ্গেল টাইম জোনে বিভক্ত, সেহেতু আমাদের যে টাইমটা দেয় সেটা কিন্তু পুরো এক্স্যাক্ট টাইম আমরা পাই না। অর্থাৎ আমরা যে এক্স্যাক্ট টাইমটা যদি বলি, যে টাইমটা আমরা দেখি সেটা সূর্যের সাথে ম্যাচ করে এলাহাবাদের টাইমের সাথে। অর্থাৎ এলাহাবাদের টাইমের সাথে কলকাতার টাইম, এলাহাবাদের টাইমের সাথে আমি যদি পূর্ব দিকে যাই, মিজোরাম, আইজল, মণিপুর, ওই জায়গাগুলোর কিন্তু টাইম ম্যাচ করবে না। ঠিক সেরকম এলাহাবাদের টাইমের সাথে কিন্তু আমাদের ওই পশ্চিম দিক, অর্থাৎ সুরাট, আমেদাবাদ, এদিকের টাইম কিন্তু ম্যাচ করবে না। সো আমরা নিজেরাই বুঝতে পারবো আমাদের সূর্যের এটা কখন কোথায় কী রকম হয়। সো সেই অনুযায়ী কিন্তু আমাদের এই টাইমটাকে আমাদের এখানে মোটামুটি ধরে নিতে হবে, 6টা থেকে 6:30 সবাই ঘুম থেকে ওঠে। আর রাশিয়া 8:06, রাশিয়াতেও প্রায় 3-4টে টাইম জোনে বিভক্ত, ফলে ওদেরকে ট্র্যাক করা সহজ। এরপরে আমাদের জানতে হবে, বা এরপরে আমরা যেটা জানবো সেটাই হচ্ছে মেন জিনিস, অর্থাৎ বিজ্ঞান কি বলছে। ভোরে ওঠা ভালো নাকি সকালে ওঠা ভালো? বিজ্ঞান বলছে 2 ধরনের মানুষ হয়। নাম্বার 1, যারা সকালে ওঠে, যারা বিকালে ওঠে, এই রাত দেরি করে ঘুমাতে যায়, ঘুম থেকে ওঠে ভোরবেলা, এবং যারা দেরি করে ঘুমাতে যায়। সো তাদেরকে, যারা ঘুম থেকে সকালে ওঠে তাদেরকে বলা হচ্ছে আর্লি বার্ড, এবং যারা দেরি করে ঘুমাতে যায় তাদেরকে বলা হচ্ছে নাইট আউল। সো এই দুজনেরকে রিসার্চ করে বলছে, যারা ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে পারে তাদেরকে একটা জিন ক্যারি ফরওয়ার্ডিং একটা কনসেপ্টের মধ্যে বিজ্ঞানীরা বিভক্ত করেছেন। কি এই কনসেপ্টটা হলো, নিয়েন্ডারথালস বলে আমাদের পূর্বপুরুষ একটা প্রজাতি ছিল মানুষের। তারা প্রায় 40,000 বছর আগে ছিল, এবং তারা পাহাড়ি অঞ্চলে থাকতো। এবার পাহাড়ি অঞ্চলে থাকার জন্য তাদের শীতের সময়ে দিনের দৈর্ঘ্য কমে যেত।
আর ঠিক সেই কারণে তাদেরকে অনেক ভোরবেলা উঠতে হতো এবং ভোরবেলা উঠে তাদেরকে খাবারের সন্ধানে, খাদ্যের সন্ধানে, বাসস্থানের সন্ধানে তাদেরকে বেরোতে হতো। প্রত্যেক দিন ভোরবেলা অনেক ভোরে উঠতে হতো, মানে সূর্য ওঠার সাথে সাথে তাদেরকে কাজে চলে যেতে হতো। আর ঠিক সেই কারণে তাদের যে জিন যারা বহন করে করে আসছে, তারা ভোর 4টে বা 4:30 বা 5টা বাজলে তারা কিন্তু আর ঘুমিয়ে থাকতে পারে না, তাদেরকে অটোমেটিক্যালি উঠে যেতে হয়। সো এইটাকে বলছে জিন ক্যারি ফরওয়ার্ডিং। আর যেটা আমাদের এখন 40,000 বছর ধরে চলে আসছে। এই আর্লি বার্ড যারা, তাদের কিছু কোয়ালিটিস আছে যেটা আমরা জানার চেষ্টা করি। নাম্বার ওয়ান, তারা হচ্ছে অ্যানালিটিক্যাল হয়, তাদের মাইন্ড একটু অ্যানালিটিক্স ধরনের, অ্যানালিটিক্স পছন্দ করে, তারা অ্যানালিটিক্যাল জিনিস পছন্দ করে। তারা কোঅপারেটিভ হয়, তারা সব জায়গায় সবাইকে মিলেমিশে চলতে ভালোবাসে এবং তারা গোল ওরিয়েন্টেড হয়, তাদের একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে, সেই লক্ষ্যের দিকেই তারা ঝাঁপিয়ে পড়তে ভালোবাসে। সো এটা বিজ্ঞানীরা রিসার্চ করে দেখেছে এবং দেখে এই 3টে কোয়ালিটি তাদের মধ্যে বলেছে। নাম্বার টু, অক্ষয় কুমার আমি যদি বলি, অক্ষয় কুমার হলো এই ধরনের মানুষ এবং গোটা পৃথিবীতে প্রায় 50% মানুষ আছে যারা এই আর্লি বার্ড বা আর্লি রাইজার হয়। এরপরে আসছে নাইট আউল। নাইট আউল কারা? নাইট আউল হচ্ছে যারা মোটামুটি রাত্রেবেলার পরেই যাদের আসল কাজ শুরু হয়, যারা একটু ইমাজিনেটিভ, যারা একটু ইন্ডিভিজুয়ালিস্টিক এবং যারা ক্রিয়েটিভ হয়। সো এই কোয়ালিটিগুলো যদি আমাদের মধ্যেও থাকে তাহলে বুঝতে হবে যে, আর আমরা যদি নাইট আউল হই তাহলে বুঝতে হবে যে আমার মধ্যে কিন্তু এই কোয়ালিটিগুলো আছে বা এগুলো আমি পছন্দ করি, বা কোথাও না কোথাও আমি এরকম বলেই আমি হয়তো রাত্রেবেলাটাকে পছন্দ করি। তো ঠিক সেরকম এই অ্যানালিটিক্যাল, কোঅপারেটিভ এবং গোল ওরিয়েন্টেড বলেই হয়তো সে সকালে ওঠাটা পছন্দ করে। এবার এই ধরনের মানুষের মধ্যে একটা উদাহরণ যদি আমি বলি, শাহরুখ খান। তো এই অক্ষয় কুমারও নিজের ক্ষেত্রে, নিজের যোগ্যতায়, নিজের কাজে তারা সফল হয়েছেন এবং শাহরুখ খানও কিন্তু নিজের যোগ্যতায়, নিজের কাজে তিনি সফল হয়েছেন। তাহলে এখানে আমরা কোনোটাকে ক্যালকুলেট করতে পারি না যে এই মানুষটা ভালো এবং ওই মানুষটা ভালো না, বা এই মানুষটা সাকসেস বেশি পেয়েছে, যেটা এখানে বলেছিল যে আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। তো সেক্ষেত্রে এটাকে বলা যায় না সেভাবে। সো আমি বলবো এখানে সবাইকে, কারণ ওয়ার্ল্ডে 25% মানুষ হচ্ছে আর্লি বার্ড, 25% মানুষ হচ্ছে নাইট আউল। তো আমাদেরকে দেখতে হবে আমরা কী ধরনের মানুষ, আমরা কী ধরনের মানুষ। আর এই এদের মধ্যে যারা 25-25 হয়েছে, তাহলে বাকি 50% মানুষ কিন্তু ব্যালেন্সড, যারা এদের মধ্যে কোনো ক্যাটাগরিতেই পড়ে না। অর্থাৎ তারা রাত্রেবেলাও জাগতে পারে এবং তারা দিনের বেলা ভোরবেলাও উঠতে পারে। সো এটা যাদেরকে নিয়ে রিসার্চ হয়েছে তাদের থেকে বোঝা যায় ভালোভাবে। সো এই জিনিসটা আমাদেরকে কিন্তু ক্যালকুলেট করে চলতে হবে যে আমি কি, আমার কোনটা পছন্দ, আমি কোনটা ভালোবাসি। আর ঠিক সেই কারণে আমাদেরকে বুঝতে হবে যে আমার কি করণীয়। এবারে চলে আসছি আমার কি করণীয়। তো আমার যে করণীয় তার মধ্যে প্রথম যেটা বলি, নাম্বার ওয়ান ইজ গো উইথ ইউর ফ্লো। তোমার বডি যেরকম, তোমার বডি প্যাটার্ন যেরকম, তোমার ঘুমের প্যাটার্ন যেরকম, তোমার হেলদি এক্সারসাইজের প্যাটার্ন যেরকম, খাবারের প্যাটার্ন যেরকম, ঠিক সেরকম কিন্তু তোমার লাইফ, ঠিক সেরকম তোমারও প্যাটার্ন হয়েছে। সো গো উইথ ইউর ফ্লো। যদি তোমার মনে হয় যে তুমি সকালে উঠতে পারছো না, ডোন্ট স্ট্রেস ইউর সেলফ, ডোন্ট স্ট্রেচ ইউর সেলফ। অতিরিক্ত স্ট্রেচ করার কিছু নেই, 4:30 উঠতে হবে এরকম কোনো ব্যাপার নেই। চেষ্টা করো প্রত্যেক দিন 6 ঘন্টা করে রেস্ট নেওয়ার, 6 ঘন্টা করে প্রপার রেস্ট, স্লিপ কীরকম নেবে, টেক প্রপার রেস্ট কীরকম নেবে, মিনিমাম 6 আওয়ার স্লিপ। নো অ্যালার্ম ক্লক, কোনো অ্যালার্ম দেবে না, কারণ অ্যালার্ম দিলে আমাদের বডিতে, মাইন্ডে একটা স্ট্রেস ক্রিয়েট হয়। আর ঘুম থেকে উঠেই স্ট্রেস ক্রিয়েট হলে আমাদের সারাটা দিনের কাজ কিন্তু সেরকমভাবে ডিস্টার্ব হয়। সো নো অ্যালার্ম ক্লক, নো মোবাইল, সুইচ অফ বিফোর 10 PM। 10টার আগে মোবাইল কিন্তু অফ করে দিতে হবে। এবং নো ডিভাইস, সুইচ অফ 8 PM। এটা আমাদেরকে করতে হবে। রাত্রি 8টার মধ্যে আমাদেরকে কিন্তু সুইচ অফ করে দিতে হবে। আর ঠিক সেই কারণে যখন আমরা এটা করে ফেলবো, কেন, কারণ না হলে কিন্তু এই মোবাইল, এই ডিভাইস, এগুলোই কিন্তু আমার মাইন্ডে সারাক্ষণ ঘুরতে থাকবে। একটা টেকনিক, সিম্পল একটা টেকনিক এখানে আমি শেয়ার করি সবার সাথে। আমি যখন আমার স্টুডেন্টদের সাথে, আমি এখানে প্রথমেই বলে দিয়েছি যে আমার একটা স্টুডেন্ট আছে, কাউন্সেলিং হয় যেখানে স্টুডেন্টদের মেমোরি, কনসেন্ট্রেশন, মাইন্ড পাওয়ার ডেভেলপমেন্ট, তাদের কনসেন্ট্রেশন এনহ্যান্সমেন্টের পদ্ধতিগুলো আলোচনা করা হয়, তাদেরকে শেখানো হয়। সো সেখানে আমি দেখেছি অনেক স্টুডেন্টরা তারা আসে এবং তারা আমাদেরকে বলে যে তাদের মোবাইলের প্রতি প্রচুর অ্যাডিকশান হয়ে গেছে, তারা মোবাইল ছাড়তে পারছে না।
কি করলে ছাড়বে, বিশেষ করে বাবা মারা বলেন। তো আমরা তাদেরকে একটা টেকনিক শেয়ার করি, যে টেকনিকটার নাম হলো RRRS, অর্থাৎ রিভার্স রিসাইক্লিং রেকর্ডিং সিস্টেম। আমাদের ব্রেন রিভার্সে রেকর্ড করে সব কিছু। অর্থাৎ কোনটা রিভার্সে রেকর্ড করে? আমরা যা পড়াশোনা করছি, যা করছি, ঘুমানোর আগে যেগুলো করছি সেগুলো, ঘুমানোর 6 ঘন্টা আগে আমরা যে কাজগুলো করি সেগুলো আমাদের ব্রেন খুব তাড়াতাড়ি প্রসেস করে, আর ঠিক সেইগুলো রাত্রেবেলা স্বপ্নের আকারে আমরা দেখতে পাই। তো এই প্রসেসটা, এই রিভার্স রিসাইক্লিং রেকর্ডিং সিস্টেম, এই সিস্টেমের মাধ্যমে ব্রেন আমাদের লাস্ট ইনফরমেশান যেটা আমরা ঘুমানোর আগে দিচ্ছি সেটাকে সব থেকে বেশি মনে রাখে। এরকমভাবে চলে, তারপরেরটা একটু কম, তারপরেরটা একটু কম, এরকমভাবে পরপর যায়। অর্থাৎ আমরা যদি বিকেল 4টের পরে আর কোনো পড়াশোনা করিনি, সারাদিন পড়াশোনা করেছি বিকেল 4টে বা 5টা অবধি, তারপরে মোবাইল দেখেছি, তাহলে কিন্তু আমাদের ব্রেন শুধুমাত্র মোবাইলে যেগুলো আছে সেগুলোই অ্যাট্রাক্ট করবে, বাকি কিচ্ছু নেবে না। সো এই জায়গাটা আমাদের বুঝতে হবে এবং এটাকে কাজে লাগাতে হবে, আমাদের ব্রেনকে সেভাবে কাজে লাগাতে হবে আমাদের পড়ার জন্য। তো বেস্ট টাইম হলো রাত্রিবেলা 10টা থেকে 11টা অবধি বই পড়া। যেটা আমার কঠিন সাবজেক্ট মনে হয়, আমার অসুবিধা হয়, সেটাকে নিয়ে কাজ করা, সেটাকে নিয়ে চর্চা করা, শেখা নিজের জন্য। দেন সকালবেলা ঘুম থেকে উঠলাম, দেখা গেলো 5টার সময়, 11টা থেকে 5টা এই সুইট গুড গুড স্লিপ হবে। 11টা থেকে 5টায় ঘুম থেকে উঠলাম, দেন আমি 1 ঘন্টা পড়াশোনা করলাম। এবং এই 1 ঘন্টা পড়াশোনা করলে আর সারা রাত্রেবেলা 1 ঘন্টা করলে এটা আমাদেরকে ফুয়েল দেবে, পড়াটা অনেক দিন মনে থাকবে, অনেক ভালো মনে থাকবে। এবং আরও অনেক টেকনিক আছে যেগুলোর মাধ্যমে আমরা যদি পড়ি তাহলে আমাদের অনেক বেশি মনে থাকে এবং আমাদের কনসেন্ট্রেশন বাড়ে, মনোসংযোগ বাড়ে। সো এরপরে যে স্টেপটা আসবে সেটাকে আমি বলবো, ইয়েস, এরপরে যে স্টেপটা আসবে সেটা তোমাকে একটা অ্যাকশান নেওয়ার। সো তুমি একজন যদি নাইট আউল হও বা একজন আর্লি রাইজার হও, তোমাকে একটা অ্যাকশান নিতে হবে, তোমাকে ব্যালেন্স হতে হবে। বি অল, আর্লি বার্ড আর নাইট আউল দুটোই হতে হবে, কোনোটাই খারাপ নয়, কোনোটাই ভালো নয়। সো ওই জন্যে আমাদেরকে একটা অ্যাকশান নিতে হবে, যে আমাদেরকে কিছু জিনিস জানতে হবে। কি জানতে হবে? আমার একটা মেম্বারশিপ আছে, দ্য চ্যাম্পিয়ন স্টুডেন্ট লঞ্চপ্যাড বলে, যেটা আমার ব্রোঞ্জ মেম্বারশিপ, যেখানে আমি কিছু কোর্সের আকারে সিস্টেমেটিক ওয়েতে কী করে আমরা নাম্বার বাড়াতে পারি, কী করে আমরা ভালো রেজাল্ট করতে পারি, সেটার একটা প্রসেস, একদম ছোট্ট মিনি কোর্স যেটা আমরা 1 ঘন্টায় বসে শেষ করে দিতে পারি। এবং ছোট ছোট ভিডিও আছে 10খানা, প্রায় 9খানা মতো, ছোট ছোট 5 মিনিট, 7 মিনিট, 8 মিনিট, 10 মিনিটের, এবং যেটার মাধ্যমে আমরা আমাদের এক্সাম গোল সেট করতে পারবো, আমাদের লাইফের গোল কী আছে সেটা একটা ক্ল্যারিটি পাবো, এবং কোন প্রসেসে চললে আমি একজন চ্যাম্পিয়ন স্টুডেন্ট হতে পারবো, কোন ফর্মুলাতে চললে, কোন সিস্টেম ফলো করলে, সেটা আমি সেখানে শেয়ার করব। সো যাদের যাদের মনে হবে, নিচের দেওয়া লিঙ্কে, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে কিন্তু আমরা দেখতে পারি। সো দেরি না করে আমরা কিন্তু সেই জিনিসটা নিয়ে নিতে পারি এবং এই লিঙ্কে ক্লিক করে আমরা আমাদের এই ব্রোঞ্জ মেম্বারশিপে জয়েন করতে পারি। সো যাদের যাদের মনে হবে তারা তারা জয়েন করে নেব। আর এই ভিডিও ভালো লাগলে এবং নিচে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা এখান থেকে কী কী জানলে, কী কী শিখলে। সাথে সাথে তুমি একজন নাইট আউল নাকি আর্লি রাইজার, নিচে কমেন্ট করে অবশ্যই জানাবে। তোমার কমেন্টের আমি রিপ্লাই দেব, প্রত্যেকটা কমেন্টের। সো থ্যাংক ইউ সো মাচ সকলকে আমাদের সাথে থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ আমার প্রতি বিশ্বাস রাখার জন্য। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই, থ্যাংক ইউ।